হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আমরা ইনসার্ট অপশনটা কাজ করে। সো মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে প্রথমে আমরা ফাইল হোম দেখেছি পূর্বে যে ভিডিওগুলোতে, ওগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এর পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে ইনসার্ট। সো ইনসার্ট অপশনে এই যে হোমের পাশে যে অপশানটা আছে সেটাই ইনসার্ট। আমি ইনসার্টে চলে গেলাম এবং এখানে দেখুন কয়েকটা ভাগে ভাগ করা আছে এবং সবগুলো অনেক ইন্টারেস্টিং। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে ইনসার্ট অপশান থেকে মূলত বেশিরভাগ কাজগুলো করা হয়ে থাকে। এর প্রথমে যে অপশানটা আছে সেটা হচ্ছে স্লাইড, নিউ স্লাইড ইনসার্ট। অর্থাৎ আপনি যখন কোনো নতুন স্লাইড ইনসার্ট করবেন সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের স্লাইড চলে আসবে। এখান থেকে আপনি স্লাইড ওপেন করতে পারবেন, ঠিক আছে। পরে দেখুন আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা স্লাইড নিয়ে নিলাম। এরপরে যে অপশানটা আছে আমি আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখুন এই যে 3 নাম্বার স্লাইডটা কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে। এরপরে আমি যেটা করলাম, এই যে নিচে যে অপশানটা আছে কিন্তু বুঝতে পারছেন, এখানে ক্লিক করলে এটা ইনসার্ট হয়ে যায়। ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, যে স্লাইডটা সিলেক্ট করা আছে ওইটা ডুপ্লিকেট হবে। এখানে আমি এটাকে প্রেস করলাম, দেখুন 2টা ব্ল্যাঙ্ক স্লাইড কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এরপরে যে অপশানটা আছে স্লাইড ফ্রম আউটলাইন, এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আমরা বাহির থেকে যদি কোনো স্লাইড নিয়ে আসতে চাই, যে আমি আগে বানিয়ে রেখেছি আমার কম্পিউটারে, সেখান থেকে আমি স্লাইড এখানে নিয়ে আসতে পারবো। ওকে, আমি এটা না করলাম, আপনার যদি প্রয়োজন হয় আপনারা করে নেবেন। এই যে রিইউজ স্লাইড, একটা স্লাইড যদি 2-3 বার ইউজ করতে হয় সেই ক্ষেত্রে এটা কাজ করে। এই ছিল মূলত নিউ স্লাইড অপশনের কাজ। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্লাইড অ্যাড করে নিতে পারেন। আমি প্রথমেই চলে যাচ্ছি এখানে। সো এইখান থেকে আমি যে কাজটা করব, আমি কিছু টাইপ করে নিলাম অ্যান্ড দেন এটা সাদা হয়ে আছে, আমি লেখাটা জাস্ট ব্ল্যাক করে দিই। ওকে, এরপরে আমি ইনসার্টে চলে গেলাম। এরপরে দেখুন এখানে একটা অপশান আছে, এই যে স্লাইডের পরে যে অপশানটা সেটা হচ্ছে টেবিল। সো এখন আমরা দেখব টেবিল কীভাবে কাজ করে বা টেবিল কীভাবে ইনসার্ট করতে হয়। এখানে আমি ক্লিক করার পর দেখুন এইখানে টেবিল কিন্তু চলে আসছে। ওয়াও! সো আমি নিউ যে এখানে একটা চলে আসলাম ফাঁকা স্লাইডে। এখানে দেখুন ক্লিক টু অ্যাড টেক্সট, এখানে আমি টেক্সট লিখে এই যে এখান থেকেও কিন্তু টেবিল ইনসার্ট করতে পারেন, অথবা ইনসার্ট অপশানে গিয়েও টেবিল ইনসার্ট করতে পারেন। তো আমি এখান থেকে দেখাই, যেহেতু আজকে এটা দেখাচ্ছি। সো আমি একটা টেবিল নিয়ে নিলাম, এই যে একটা টেবিল আমি নিয়ে নিলাম। এরপরে দেখুন ডিজাইন এবং লেআউট অপশানটা চলে এসেছে, এখান থেকে আপনি টেবিল ডিজাইন এবং লেআউট অপশান নিয়ে কাজ করতে পারেন। এরপরে আজকে আমরা টেবিল নিয়ে কাজ করব না, জাস্ট ইনসার্ট অপশানটা দেখাবো, তাই আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। এরপরে যে অপশানটা আছে সেটা অপশানটা আছে এই যে ড্র টেবিল, অর্থাৎ এখানে আপনি চাইলে একটা টেবিল ড্র করে নিতে পারেন। দেখুন টেবিল ড্র হয়ে গেছে। ওকে, এরপরে যে অপশানটা আছে এটা হচ্ছে এক্সেল শিট থেকে আপনি টেবিল নিয়ে আসতে পারেন চাইলে। ওকে, তো টেবিল গেল। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে পিকচার, ইমেজ নিয়ে এটা কাজ করে। এই পিকচারটা ধরুন আপনি এটা ডিভাইস থেকে আনবেন নাকি অনলাইন থেকে আনবেন। যদি অনলাইন থেকে আনতে চান তাহলে অনলাইন পিকচার দেবেন, আর যদি ডিভাইস থেকে আনতে চান সেক্ষেত্রে দিস ডিভাইসে ক্লিক করার পর আপনার সামনে উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ছবি কিন্তু সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। দেখুন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে এখন আমি কিন্তু রিসাইজ অথবা ইনসার্ট যে কোনো কিছুই কিন্তু আমি এটা করতে পারবো, ঠিক আছে। এটা মূলত এখান থেকে আপনি যে পিকচারের যে ইফেক্টগুলো আছে সেগুলো আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এরপরে যে অপশনটা হচ্ছে স্ক্রিনশট। সো স্ক্রিনশটটা কীভাবে কাজ করে, ধরুন আপনি এই যে উইন্ডোজটা নিয়েছেন এটার আপনি একটা স্ক্রিনশট নেবেন, তো সেই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে স্ক্রিনশট, ক্লিক করার পর এই যে স্ক্রিনশট ক্লিপিং, এই যে ক্লিক করার পর এরকম একটা হোয়াইট একটা বোর্ড চলে আসবে। এখান থেকে আপনি যেই জায়গাটুকু নিতে চান ওকে সিলেক্ট করবেন, দ্যাট এটা একটা পিকচার হিসেবে আপনার কম্পিউটারে কিন্তু চলে আসবে। ওয়াও! এরপরে এই যে প্রেজেন্টেশনে চলে আসবে, ঠিক আছে।
এরপর যেটা আছে সেটা হচ্ছে ফটো অ্যালবাম। এখানে আপনি কতগুলো ছবি নিয়ে একটা অ্যালবাম করতে পারবেন এবং সেটা কিন্তু আলাদা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে। আমি কিন্তু এটা দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেন, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে এই যে শেপ, আইকন, 3D মডেলস এগুলো নিয়ে কাজ করে। তো চলুন দেখে নিই আমরা এই অপশানে কীভাবে আমরা কাজ করব। সো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে শেপে। এখান থেকে আপনি যে কোনো ধরনের শেপ ইনসার্ট করে শেপ কিন্তু সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আমি শেপ ইনসার্ট করছি, বিভিন্ন ধরনের শেপ আছে এখানে, স্মাইলি আছে, যে কোনো ধরনের শেপ কিন্তু আপনি চাইলে এখানে থেকে ইনসার্ট করে নিতে পারেন। অনেক ধরনের শেপ এখানে আছে। সো আমাদের পছন্দ মতো কিন্তু আপনার শেপ নিয়ে কাজ করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইকন। আইকন হচ্ছে ধরুন কোনো স্পেসিফিক কিছু রেডি করা আছে, আপনি জাস্ট এনে ওই আইকনগুলো হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আইকনে ক্লিক করলাম, এরপরে হচ্ছে আমাদেরকে ওয়েট করতে বলতেছে, আইকনগুলো লোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। এই আইকনগুলো মূলত কীভাবে কাজ করে, এই আইকনগুলো কাজ করে হচ্ছে এই যে এরকম ছোটো ছোটো আইকন হিসেবে থাকবে। এখানে অনেক ধরনের আইকন আছে, আপনি যে কোনো ধরনের আইকন নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আমি কতগুলো আইকন ইনসার্ট করে নিই, জাস্ট ইনসার্ট করে নিলাম। দেখুন আইকনগুলো কিন্তু চলে এসেছে, দেখেছেন আইকনগুলো চলে এসেছে। এটাই হচ্ছে মূলত আইকনের কাজ। এখান থেকে কিন্তু আপনি আইকনগুলোকে এডিট করতে পারবেন। অপশনগুলো আমরা পরবর্তীতে দেখাবো। এরপরে আসে 3D মডেল। 3D মডেলে ক্লিক করার পর আপনি কম্পিউটারে কোনো 3D মডেল যদি মেক করে থাকেন অথবা যদি আপনি স্টক থেকে আনতে চান, এখানে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এখানে কিন্তু আমার কম্পিউটারে যেহেতু কোনো 3D মডেল করে নেই, সো আমি এখানে ইনসার্ট করছি না। যে করে থাকে অবশ্যই আপনি 3D মডেল ইনসার্ট দিয়ে কিন্তু এখানে ইনসার্ট করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা আমার ভিডিওতে আপলোড করেছি, আপনারা যদি চান দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এই যে আমি একটা স্মার্ট আর্ট এখানে অ্যাড করে নিলাম। এখন চাইলে স্মার্ট আর্টটাকে যেভাবে খুশি আপনার ইচ্ছে মতন কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন। ওকে, এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে চার্ট। চার্ট কিন্তু আমি আমার ভিডিওতে দেখেছি ডিটেলসে। আমি এখানে একটা চার্ট জাস্ট ইনসার্ট করে যে ক্লিক করে জাস্ট এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলি চার্টটা ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট কিন্তু এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। আমি একটু অপেক্ষা করি, লোড নিচ্ছে। চার্টের যে এক্সেলের যে শিটটা থাকে সেটা চলে এসেছে, আমি কেটে দিলাম যেহেতু আমি চার্ট এডিটিং আজকে দেখাবো না, জাস্ট ইনসার্টের অপশানগুলো দেখাচ্ছি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইনসার্টের চার্টটা কীভাবে কাজ করে। এরপরে যে অপশানটা আছে সেটার জন্য আমি একটা নিউ স্লাইড নিয়ে নিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড ইনস হচ্ছে ধরুন একটা সফটওয়্যার যদি আপনি আরেকটা সফটওয়্যার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। এখন ধরুন আমি এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমার বিভিন্ন ধরনের লিঙ্ক আছে সেগুলো আমি অ্যাড করতে চাই, সেই জন্য কিন্তু আমি চাইলে এখান থেকে আমি অ্যাড করতে পারি। এটাই মূলত অ্যাডিংসের কাজ। ঠিক আছে, এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে এই যে জুম, সামার জুম। দেখুন এখানে কিন্তু এই যে স্লাইডগুলো চলে এসেছে। স্যার সামার জুমিংয়ের ক্ষেত্রে যে আপনি কোন স্লাইডটাকে জুম করে দেখাতে চান, এই জুম নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো নেক্সটে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা মূলত কীভাবে কাজ করে বা কি স্মার্ট কোনো কিছু কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা কাজ করে। এরপর আছে লিঙ্ক, অর্থাৎ ধরুন এই যে লেখাটার মধ্যে যদি আপনি কোনো কিছু লিঙ্ক অ্যাড করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা করে অ্যাড করে দিতে পারেন। জাস্ট এইভাবে সিলেক্ট করে জাস্ট লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা এখানে ডকুমেন্ট দেবেন নাকি ব্রাউজার পেজ দেবেন নাকি রিসেন্ট ফাইল দেবেন, এখানে জাস্ট দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে এবং ক্লিক করলে ওই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে অ্যাকশন বলতে এখানে কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা অথবা কোনো ব্রাউজারের লিঙ্ক অ্যাড করা, এই জিনিসগুলো এখানে মূলত কাজ করে থাকে।
ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমেন্ট, অর্থাৎ এই লেখাটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন সেটা আপনি এখানে ডিটেলসে লিখে রাখবেন, যেখানে এরকম একটা শো করবে, ক্লিক করলে কমেন্টটা ওপেন হয়ে যাবে। এটা মূলত কমেন্ট অপশনের কাজ। তো আশা করি এগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই কমেন্ট অপশন এবং লিঙ্ক অপশনের যে কাজগুলো। এরপরে আমরা চলে যাব টেক্সট অপশনে। সো এখান থেকে টেক্সট বক্স কিন্তু এই যে ব্ল্যাঙ্ক পেজে কিন্তু আমি লিখতে পারবো না, ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি। আমি কিন্তু লিখতে পারবো না, এর জন্য আমার কি করতে হবে, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিতে হবে। এভাবে ক্লিক করলে আমি এখানে কিন্তু সব কিছু আমি লিখতে পারবো, ঠিক আছে। এটাই মতো টেক্সট বক্সের কাজ। এরপরে যে অপশানটা আছে হেডার এবং ফুটার, অর্থাৎ আপনি পেজ নাম্বার অ্যাড করবেন অথবা ডেট অ্যাড করবেন, উইশ নাম্বার অ্যাড করবেন। এটা আপনি 5 নাম্বার, তো আমি 5 দিলাম, দেন অ্যাপ্লাই। সো কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, আমি সিলেক্ট করে দিলাম শো ইন স্লাইড, অ্যাপ্লাই করে দিলাম। দেন এই যে এখানে ডেট এবং এখানে কিন্তু নাম্বারটা অ্যাড হচ্ছে, সবগুলোতে দেখাবে না। যদি আমি অ্যাপ্লাই অলে দিতাম তাহলে সবগুলোতে দেখাতো, ঠিক আছে। এখান থেকে আপনি হেডার ফুটার পেজ নাম্বার এগুলো অ্যাড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এই যে আমি অলে দিলে কিন্তু সবগুলোতে একসাথে দেখা যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু সুন্দর একটা আর্ট হয়ে আসবে, ঠিক আছে। ওয়ার্ড আর্ট মানে হচ্ছে কি বলে, স্টাইলে লেখা হবে, একটা স্টাইলে লেখা হবে, সেটাকে মূলত ওয়ার্ড আর্ট হিসেবে এখানে দেওয়া হয়েছে। এরপরে যেই অপশানটা আছে সেটা হচ্ছে ওই যে টাইম, হেডার ফুটার টাইম, এই জিনিসটা হচ্ছে এখানে কাজ করে। এই যে হেডার ফুটার যেটা, এটা এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এরপর আছে হ্যাশট্যাগ, এটাও ওইটার মতনই, জাস্ট নোট করে আপনি নিয়ে নেবেন। পরে যেটা আছে আমরা এটাতে চলে যাচ্ছি, এইটা হচ্ছে আপনি যদি এখানে কোনো আদার্স কোনো অবজেক্ট অ্যাড করতে চান অথবা আইকনের মাধ্যমে দেখা দিতে চান অন্য কোনো ফাইল, সেটা আপনি এখানে ইনসার্ট করতে চান, সেটা আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে প্রেস করলেই হয়ে যাবে, ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়েশন। এখানে ধরুন আমি একটা ইকুয়েশন যদি এখানে লিখতে চাই, এটা আমি জাস্ট ইকুয়েশনে ক্লিক করার পর এরকম ইকুয়েশনের ফরম্যাট এগুলো সব ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে হাজারো ইকুয়েশনের ফরম্যাট দেওয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতন কিন্তু ইকুয়েশন এখানে লিখতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে সিম্বল, আমি একটা সিম্বল নিয়ে এখান থেকে যে অনেক সিম্বল আছে, আপনি চাইলে সিম্বল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনও মেক করতে পারেন। এখান থেকে কয়েকটা সিম্বল আপনি ইনসার্ট করে নিতে পারেন, জাস্ট এই যে সিলেক্ট করে ইনসার্ট করে নিতে পারেন, ঠিক আছে। তারপর ক্লোজ দিয়ে দিলেন, এই যে দেখুন এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে আপনার যে সিম্বলগুলো ছিল কোয়েশনের মধ্যে। এরপরের জন্য আমরা আরেকটা স্লাইড নিয়ে নিব। এরপরে যেটা আছে এখানে হচ্ছে ভিডিও, অডিও এবং স্ক্রিন রেকর্ডিং, অর্থাৎ আপনি যদি কোনো আপনার কম্পিউটার থেকে কোনো ভিডিও অ্যাড করতে চান এখানে আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে। আমি ডকুমেন্টে চলে গেলাম, এখান থেকে আমি দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা, শর্ট ক্লিপস, কিছু ভিডিও আছে। সো আপনি এখান থেকে বেশ লেন্দি ভিডিও, সো এখান থেকে যে কোনো একটা ছোটোখাটো ভিডিও কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখন করছি না, যেহেতু আমাগুলো বেশ লেন্দি, আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। আর অডিও হচ্ছে আপনার কম্পিউটার থেকে যদি আপনি কোনো অডিও ভয়েস রেকর্ডিং এখানে অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। আর স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এই যে ধরুন আপনি কোনো এই কম্পিউটারে এখন আপনি কাজ করবেন, স্ক্রিনটা আপনি রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, ঠিক আছে। জাস্ট এই যে অডিও সিলেক্ট এরিয়া সিলেক্ট করে দিলে যে এই অপশনটুকু, এই জায়গাটুকু শুধু এই যে রেকর্ডে ক্লিক করলে এখন রেকর্ড শুরু হয়ে যাবে, রেকর্ড হয়ে আপনার এই প্রেজেন্টেশনে চলে যাবে, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। আশা করি সবাই ইনসার্ট অপশনটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে মূলত ইনসার্ট অপশনের কাজ, যেখানে মিডিয়া, সিম্বল, টেক্সট, কমেন্ট, লিঙ্ক, অ্যাডিয়েন্স এবং শেপ, ইনসার্ট এগুলো নিয়ে কাজ করে, ইমেজ, টেবিল, স্লাইডস। তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।